আমার সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে শ্রেণীবিতে সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম। তো আসলে অনাকাঙ্ক্ষিতভাবে এখানে চলে আসা, আনএক্সপেক্টেডলি, বাট আমি মনে করি যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এরকম একটা অনুষ্ঠান এখানে চলছে। আমি অ্যাকচুয়ালি জানি না, শুধু শুনেছি যে অভিভাবক সমাবেশ হবে। আমি প্রথমে তার কোচিং সেন্টারে যাই, সেটা আমার ব্যক্তিগত একটা কাজে আসার জন্য, তার প্রয়োজনে। তো যাই হোক, এটা আমার একটা বন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান, তার সাথে তার সহযোদ্ধারা আছেন। তো ডোমারে অলরেডি RL একাডেমির সুনাম ব্যাপক ছড়িয়ে পড়েছে। ধরো মানসম্মত শিক্ষা তারা দিয়ে যাচ্ছে, শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত গুরুত্বের সাথে এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তারা পরিচালিত করছে। তো আমি তাদের প্রতিষ্ঠানের জন্য শুভকামনা জানাই। আর যেহেতু স্পেশালি আজকে অভিভাবক সমাবেশ, দু একটি কথা জাস্ট না বললেই না, হয়তো আপনারা অনেকক্ষণ থেকে বক্তব্য শুনছেন। সম্মানিত অভিভাবকবৃন্দ, বর্তমান সময়ে আমাদের বাচ্চাদের জন্য আমরা যেরকম অভিভাবকরা যেরকম সিরিয়াস, আপনারা যখন স্টুডেন্ট ছিলেন সেই সময় কিন্তু আপনাদের অভিভাবকরা সেরকম সিরিয়াস ছিল না। তো এই সিরিয়াসনেসটা আমরা বেশি নেওয়ার কারণেই আমরা তাদেরকে কিন্তু হালকা করে দিয়েছি। ওরা মনে করে যে দায়িত্ব সব টিচার এবং গার্ডিয়ানের, ওদের নিজের দায়িত্ব ওদের নেওয়ার মতো ক্ষমতা আমরা এখন গড়িয়ে দিতে পারি নাই। আপনারা এখনও এমনও আছেন যারা বাচ্চাদেরকে এখন খাওয়াই দেন। যেদিন মাছের তরকারি হয় সেদিন তারা তাদের মাছের তরকারি খায় না। তো আপনারা জানেন না যে জাপান, চীন এবং কোরিয়া, আমাদের আশেপাশে যে এই এই বেল্টে যারা আছে, তো জাপানে যদি কোনো শিশু রাস্তায় চোট খেয়ে পড়ে যায়, ওই গার্ডিয়ান সাথে থাকলে কখনো তাকে উঠায় না। সে নিজে না ওঠা পর্যন্ত, সে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত তাকে কোনো হেল্প করে না। তো আপনারা তাদের পড়াশোনা যে আমরা তাকে কোচিংয়ে দিচ্ছি, ভালো স্কুলে দিচ্ছি, তারপরে তাদের পিছনে ব্যয় করছি, তাদেরকে আমরা একটা কৃত্রিমভাবে বড় করছি। আমরা চাই যে আপনারা এমনভাবে পরিবারকে, বাসায় বাচ্চাদেরকে এমনভাবে সময় দেবেন যাতে কৃত্রিমতা না থাকে। তারা নিজের থেকে নিজ উদ্যোগী হয়ে যাতে তারা তাদের যে বাড়ির পড়াটুকু আছে সেটাতে সঠিকভাবে করতে পারে, এই জন্য সময় দিতে হবে। আপনাকে এর জন্য উচ্চশিক্ষিত বা স্বল্প শিক্ষিত এইটা কোনো ম্যাটার না, আপনি জাস্ট সময় দিবেন। যেমন আজকে তোমার ক্লাসে, কোচিং সেন্টার বা স্কুলে কি পড়া দিয়েছে এগুলো তুমি বের করো। আপনি একটা সন্তানকে, সায়েন্স বলছে যে গবেষণা করে যে কোনো গার্ডিয়ান যদি তার সন্তানকে জাস্ট আধা ঘন্টা করে সময় দেয় প্রতিদিন, অন্য যে কোনো বাচ্চার চেয়ে, শিক্ষার্থীর চেয়ে সে অবশ্যই 10% ইনক্রিজ করতে থাকবে। তাদের মেধাশক্তি এবং ইচ্ছাশক্তি ইনক্রিজ করতে থাকবে। এখন আপনার বাচ্চা পড়ছে, আপনি পাশে বসে আপনি নিজে মোবাইল দেখছেন, তো বাচ্চা তখন পড়ার টেবিল থেকে কিন্তু তার মনটা চাবে যে কখন আমি মোবাইলটা ফ্রি পাবো, তখন মোবাইলটা ইউজ করব। তো আপনারাও বাচ্চার সামনে কখনো মোবাইল ইউজ করবেন না। আসলে বাচ্চাদেরকে আমরা 90% তারা শিখে ফ্যামিলি থেকে। আপনি ফ্যামিলিতে, আমরা যদি চাকরিজীবী, কর্মজীবী ওই মহিলা হন বা পুরুষ হন, চাকরিজীবী হলে দেখা যাচ্ছে আমরা অফিস থেকে গিয়ে বাসায় জাস্ট ফ্রেশ হয়ে সাথে সাথে মোবাইলটা নিয়ে শুরু করে দিলাম, বাচ্চার কোনো খোঁজখবর নিচ্ছি না। এটাতে বাচ্চার সাথে আমাদের গ্যাপ তৈরি হচ্ছে এবং বাচ্চা মনে মনে ধারণা করছে যে এই মোবাইলটা, এর মধ্যে কি আছে, যে বাবা মা আমার চেয়েও বেশি মোবাইলকে ভালোবাসে। সেদিন পত্রিকায় পড়লাম যে একজন ছোট বাচ্চা বলছে যে আমার বাবা মা আমার চেয়েও মোবাইলকে বেশি পছন্দ করে। তো এটা আক্ষেপের কথা। ও আমরা স্যাররা যে পড়া দিচ্ছে সেগুলির পাশাপাশি তাদেরকে ইচ্ছাশক্তিটা জাগ্রত করেন। ইচ্ছাশক্তি জাগ্রত করতে না পারলে আমরা তাদের পিছনে যদি প্রতিদিন 5টা করে টিচার একসাথে বসায় দিই, তারপরে হবে না। আশা করি আমাদের সন্তানদের আমরা বেশি করে সময় দেব, এটাই তাদের জন্য পাথেয় হবে। এবং তাদের পড়াশোনা আমরা যে টেনশন করছি যে তারা কি করবে, ভবিষ্যতে কি করবে, তাদের ভবিষ্যৎ নিয়ে আপনাদেরকে এত টেনশন করতে হবে না। আল্লাহ তাদেরকে ব্যবস্থা করে অবশ্যই পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনাদের যে দায়িত্বটা হলো, সেই দায়িত্বটা হচ্ছে যে তাদেরকে ঠিকমতো গাইডলাইন দেওয়া আর সঙ্গ দেওয়া। আপনি বলেন যে তার বাবা তোমার কয়টা বন্ধু, 5টা নাম বললো। আপনি কোনোদিন বিকেলে বা সন্ধ্যায় বেড়াতে গেলেন তার যে কোনো বন্ধুর বাসায়, তার বন্ধুর সাথে আপনারা ফ্যামিলির সম্পর্ক তৈরি করেন।
যাতে সে কখনো অন্য অন্য মন মানসিকতা নিয়ে না আসে অথবা মিথ্যা বলতে না পারে। এমন একজনের নাম বললো, মনে করেন যে মিঠুনের নাম বললো যে মিঠুন নামে এক বন্ধুর সাথে আমি ঘুরি, দেখা গেল যে বাস্তবে মিঠুন নামে তার কোনো বন্ধু নাই। এই খোঁজখবরগুলো রাখবেন। আর ডিজিটাল ডিভাইসের কথা তো বললাম। আর বাচ্চাদের যে একটু সচেতনতা বলতে বাস্তবতা শেখাবেন। আমরা অনেক সময় দেখি, আমিও একটা প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দেখি, যেটা ফেস করি, যে অনেক গার্ডিয়ান আমাদেরকে বলেন যে বাচ্চাদেরকে টাকার কথা বলবেন না। তো আমার কথা হলো যে কেন টাকার কথা বলবেন না বলেন তো? আপনারা আপনার বাচ্চাকে এমনভাবে বড় করছেন। সেদিন পড়লাম যে একটা পরিবারে ছেলে এবং মেয়ে, মানে দুইটা বাচ্চা আছে, একজন ইন্টারমিডিয়েটে পড়ে, একজন এসএসসি পরীক্ষা দেবে। তো সেই বাবা অসুস্থ হয়ে গেল, তখন বাজে রাত 11টা। এই 11টার সময় এই ছেলে এবং মেয়ে কি করবে বাবার জন্য? তার বাবা যে খুব অসুস্থ, ডাক্তার কিভাবে ডাকবে, গাড়ি কিভাবে ডাকবে, সেটা তারা জানে না। সেটা তারা বসে কান্নাকাটি করছে। তো তাদেরকে আপনি তখনই সফল গার্ডিয়ান যখন আপনি দেখবেন যে আপনার বাচ্চা পরীক্ষায় A+-এর পাশাপাশি আপনার কোনো সমস্যায় এগিয়ে আসছে। আপনাদের অনেকের ছেলে মেয়ে জানে না যে ডিমের হালি কত বা আলুর কেজি কত। এটাও তাদেরকে বাজার সম্পর্কে, বাজার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে, না হলে দেশ সম্পর্কে তারা কীভাবে ধারণা নেবে? হ্যাঁ, তো আমরা চাচ্ছি, আমার কথার মূল উদ্দেশ্যটা হচ্ছে পড়াশোনা গাইডলাইনের পাশাপাশি তাদেরকে বাস্তব যে আমাদের যে বাজার অর্থনীতি, বাস্তব যে মানবিকতা। একটা ছেলে গোল্ডেন A+ পেয়েছে এসএসসি ইন্টারে, অনার্সে গিয়েছে, কিন্তু একটা ভদ্র জায়গায় কথা বলতে গেলে সে কথা বলতে পারে না। তারপরে একজন ভালো গেস্ট আসলো, মেহমান, সে বাসা বের হয় না। এটা অনেক আছে না, যে বাসা থেকে বের হয় না। আমরা বলি যে অনেক লাজুক, আসলে সেটা না। সে যদি তখন বের হতে না পারে, বাস্তব জীবনে সে যখন ক্যারিয়ারে চলে যাবে, সে যখন চাকরির ক্যারিয়ারে যাবে, তখনও সে কিন্তু সাকসেস হতে পারবে না। অতএব সবার কাছে বিনীত অনুরোধ, একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং অন্যান্য বাস্তব বিষয়ে তাদেরকে পরিবার থেকে 90% জ্ঞান আসবে, আর বাকি 10% আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে দেবে। তো সবাইয়ের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। বেশি বলে ফেলছি।